আমাদের আগে থেকেই যেটা এক্সপেকটেশন ছিল যে 28 থেকে 30-এর মধ্যে আমাদের রাজ্যে প্রায় সব জেলাতেই কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা গতকাল কিছু কিছু জেলায় হয়েছে এবং আজকেও প্রায় বেশিরভাগ জেলাতেই দক্ষিণবঙ্গের কালবৈশাখী হয়েছে, তার সঙ্গে আমাদের কলকাতাতেও। আর এখন আমাদের যেটা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়ার সম্ভাবনা বলা হয়েছে। এগুলি হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। কলকাতাতে সম্ভাবনা কম, তবে কলকাতাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তারপরে আপনার 31 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে, কেবলমাত্র বিক্ষিপ্ত হবে, 1-2 জায়গায় করে থাকবে, আর বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমাদের আগামী দুদিনে, আজ এবং কাল, 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে উপরের 5টা জেলায়। আর আমাদের বাকি জেলাগুলোতে, যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে আজকে যেমন একটু আমাদের দক্ষিণবঙ্গের যেহেতু পার্শ্ববর্তী এলাকা, এখানেও 40 থেকে 50 এবং কালবৈশাখীর প্রভাব কিছুটা থাকবে। আর আমাদের কালকেও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে, অনেক কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ থাকবে। উত্তরবঙ্গে আপনার 31 আর 1 এই দুদিন কম থাকবে, আবার 2 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, মূলত উপরের 5টা জেলায়। 2 তারিখ থেকে 5 তারিখ পরের 3-4 দিন পর্যন্ত আমাদের যেটা 7 দিনের মধ্যে পড়ে, সেখানে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এখন যেহেতু আমাদের আজকে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড় বৃষ্টি হয়েছে বা হচ্ছে, যার জন্যে তাপমাত্রা এখন আমাদের কমে যাবে এবং যেটা আর্দ্রতার জনিত যেটা আমাদের অস্বস্তি একটা ছিল, সেই আর্দ্রতাজনিত অস্বস্তিও কমে যাবে, কারণ আর্দ্রতাও কমে যাবে এবং তাপমাত্রাও কিছুটা কমে যাবে। গতকালই কমেছে এবং আগামীকালও আরেকটু কিছু কম থাকবে, তারপরে আবার ধীরে ধীরে একটু বাড়বে। সর্বমোটভাবে খুব বেশি তারতম্য হবে না, কারণ আমাদের সর্বোচ্চ তাপমাত্রাটা খুব একটা বেশি তো ছিল না, কিন্তু আর্দ্রতাটা বেশি ছিল। তবে আর্দ্রতায় বৃষ্টিপাতের ফলে আবার কমে যাবে, তার জন্যে স্বস্তিটা ফিরবে। মৌসুমী বায়ুর এখন আমাদের যেটা প্রায় আমাদের মূল ভূখণ্ডের কাছাকাছি এলাকায় এসে গেছে, যেটা আমাদের আরব সাগরের অঞ্চল এবং বঙ্গোপসাগরের অঞ্চলে পড়ে, যেটা আমাদের লাক্ষাদ্বীপ এরিয়া, ওই সব অঞ্চলে, এবং আগামী 2-3 দিনে আরও কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী এক উইকের মধ্যেই, নেক্সট উইক, এই উইকে আগামী 7 দিনের মধ্যেই কেরালাতেও আপনার পৌঁছে যাবে। তবে আমাদের প্রতিদিনই এটা আপডেট দেওয়া হচ্ছে, এক্সাক্ট ডেট যেটা হবে সেটা বলে দেওয়া হবে। এবং তারপরে আমাদের পশ্চিমবঙ্গের জন্য যেটা বলা হবে সেটা কেরালাতে হওয়ার পরে তারপরে পশ্চিমবঙ্গে কখন হবে বা কীভাবে হবে। তবে কেরালার সাথে সাথে আগামী 1 উইকের মধ্যে আমাদের যেটা নর্থ ইস্টার্ন স্টেট, সেই সব জায়গাতে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি আমাদের বঙ্গোপসাগরে কিছু কিছু জায়গায় এসছে, তার জন্যই আমাদের যদি আমার উপকূল অঞ্চলে, যেমন আমাদের দেশের মধ্যাংশ বা মধ্যবর্তী রাজ্যগুলোতে যেটা আমাদের তাপপ্রবাহ চলছে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেইভাবে তাপমাত্রা কিন্তু বাড়েনি। এর মূল কারণ হচ্ছে আমাদের বায়ুর নিম্ন স্তরে দক্ষিণ দিকে থেকে বাতাস আসছে, তার জন্যে চলে অবশ্য আসছে, কিন্তু তাপমাত্রাটা খুব বেশি বাড়তে পারেনি, তার জন্যেই সেটা হয়নি। আর এখন আমাদের এটা চলতে থাকবে। মৌসুমী বায়ু যেটা আমি বললাম যে কেরালাতে হওয়ার পরে তারপরে যেমন অগ্রসর হয় তেমনভাবে বলা হবে পশ্চিমবঙ্গে, তারপরে অবশ্যই আগে প্রথমে কেরালাতে আসতে হবে, তারপরে